ইউটিউবে থাম্বনেল দেওয়া হয় তাফসীর মাহফিলে বিএনপি নেতার বাধা, তাফসীর মাহফিলে বিএনপি নেতার অ্যাটাক, তাফসীর মাহফিলে বিএনপি নেতার আক্রমণ। আমি একটু ব্যাখ্যা করছি অ্যাজ এ মুফাসসির, যদিও বা আমি আমাকে মুফাসসির বলার কোনো যোগ্যতাই রাখি না। আমি হলাম একজন তালিবুল ইলম, আমি একজন কোরআনের শিক্ষার্থী, নগণ্য খাদেম হয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে এই রকম, সব বিএনপির নেতাই যে একদম কোরআনের পক্ষে আমি তা বলছি না, বাট বিএনপিরা মুসলমান, তারাও কোরআনকে ভালোবাসে। আপনি যেমন ভালোবাসেন তারাও ইসলামকে ভালোবাসে, ঠিক আছে কিনা বলে? প্রেক্ষাপটটা বোঝার ট্রাই করেন। আমার ভাই বামে বসে আছেন জামাত ইসলাম, আমার ডানে আমার হুজুর কথার কথা বিএনপির মানুষ। এখন আমি কথার প্রেক্ষিতে মানে আপনার কি বলবো, ইশারায় ইঙ্গিতে বুঝাচ্ছি আপনি দাড়িপাল্লায় ভোট দেন। আমি জামাত ইসলামকে প্রমোট করছি, দাড়িপাল্লার কথা বলছি, কথাটা বুঝবেন, মাইন্ডে নেবেন না। এখন যেহেতু আমি দলের নাম বলেছি, মার্কার নাম বলেছি, এটা যিনি বিএনপির নেতা আছেন ওটা ওনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। এখন নেতা সাহেব যে বলছে আপনি এই কথা বলবেন না, আপনি দলের কথা বাদ দেন, রাজনীতি বাদ দেন, ওইটা বলেন, সেইটা বলেন, এই কথাটা হাইলাইট করা হচ্ছে কি হিসেবে? লেখা হচ্ছে বিএনপি নেতার তাফসীর মাহফিলে অ্যাটাক। আসলে এটা কোরআন নিয়ে মারামারি না, মারামারি হচ্ছে রাজনৈতিক মারামারি। এটা আপনাকে বুঝতে হবে। এখন সমস্যা কোথায়? জামাত ইসলাম যারা করে তাদের অসংখ্য বক্তা আছে, আলেম আছে। বিএনপির কোনো বক্তা নাই, বিএনপির কোনো আলেম নাই। এখন প্রধান বক্তা যিনি গেছেন তিনি জামাত ইসলাম করেন, আর যিনি সভাপতি তিনি বিএনপি করেন। এখন প্রধান বক্তা কথায় কথায় দাড়িপাল্লা, কথায় কথায় জামাত ইসলাম, কথায় কথায় দিন কায়েম, অর্থাৎ ইশারা ইঙ্গিতে ওই দিকে যাচ্ছে, তো ওইটা উনি সহ্য করতে পারেন না। এর মানে হলো বিএনপিও ইসলামের বিপক্ষে নয়, জামাতও ইসলামের বিপক্ষে নয়। আমাদের দাবি একটা, আগামীর সংসদ চলবে কোরআনের সংবিধান দিয়ে। আমরা কোনো মারামারি চাই না, আমরা চাই ঐক্যতার দোয়া। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই কোরআনের রাজনীতি আছে না নাই? এই যে আসতে বলেছেন আপনারা, বলেন সবাই, আছে না নাই? ইসলামে রাজনীতি আছে না নাই? মাথায় রাখবেন, রাজনীতি করা খারাপ জিনিস না। খারাপ মানুষ রাজনীতি করে রাজনীতি শব্দটাকে খারাপ করে দিয়েছে। রাজনীতি খারাপ জিনিস নয়, মাথায় রাখবেন। রাজনীতি থাকলে দেশের চিত্র পাল্টায়, রাজনীতি ভালো হলে রাষ্ট্র ভালো হয়ে যায়, ঠিক না বলেন? আমার সঙ্গে একবার বলেন রাজনীতি। পেছনে আওয়াজ নাই, বলেন সবাই কি নীতি? রাজনীতি শব্দটা আসলে আসলো কই থেকে? রাজনীতি আসছে রাজ্যনীতি। রাষ্ট্র লিড করতে, সমাজ পরিচালনা করতে, রাষ্ট্রের আইন প্রণয়ন করতে, সংবিধান কায়েম করতে যা করা হয় এর নাম রাজনীতি। এখন বলবেন হুজুর তা বুঝলাম যে রাষ্ট্রের জন্য রাজনীতি করে মানুষ, বাট রাজনীতি করা প্রয়োজন কেন? আজকে আলেমরা রাজনীতি করছে কেন? আজকে আলেমরা মাঠে নেমেছে কেন? আজকে আলেমরা সংসদে যেতে চায় কেন? প্রয়োজনটা কি? লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। নাম্বার ওয়ান, আপনি রাজনীতি না করলে কোনো দুর্নীতিবাজ অফিসারকে বদলি করতে পারবেন না। আপনি রাজনীতি না করলে নতুন কোনো আইন পাশ করতে পারবেন না। আপনি রাজনীতি না করলে একজন ডাকাতের কালো হাতকে আপনি ভেঙে গুঁড়িয়ে দিতে পারবেন না। আপনার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রাজনীতি প্রয়োজন। ফর এক্সাম্পল, আমরা এখানে তাফসীর মাহফিল করব, এক গুন্ডা এসে বলল গঙ্গাচড়ার এই চিলখেলাতে মাহফিল হবে না। আমার স্যার যিনি আছেন উনি হচ্ছেন আমার এলাকার এমপি, উনি রাজনীতি করেন, উনি বলবেন এই এলাকার মাহফিল আছে, মাহফিল হবে, এটা আমি আলেম এমপির পারমিশন আছে। কোন ডাকাত গুন্ডা বাধা দিবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না, এটার নামই তো রাজনীতি। রাজনীতি করতে হবে, তাছাড়া আপনি গতি পাবেন না। এখন কোরআনটা আমাদেরকে কোন রাজনীতি শিখিয়েছে এটা আপনাকে জানতে হবে। আমি একটা আয়াত বলছি, বোঝা ট্রাই করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসা, ayat number 58. Allah says in this ayah,
give people back what they deserve in their own lives. আল্লাহ বলছেন যে যা পায়, আবারও বলছি, যে যা পায়, যার যা অধিকার এটা তাকে ফিরায় দাও। দিস ইজ কল্ড জাস্টিস ইন ইংলিশ, দিস ইজ কল্ড ইনসাফ ইন আরবিক। এটার নাম হচ্ছে ইনসাফ। এবং আল্লাহ তাআলা এই আয়াতের সেকেন্ড পার্টে বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Whenever you judge between people, you have to judge with justice. হে মানুষ শোনো, যখন তোমরা বিচার করবা, বিচারটা হবে ইনসাফপূর্ণ, বিচারটা হবে ন্যায়পরায়ণ। এখন এক্সাম্পল দিয়ে দেই, উদাহরণ দিলে আয়াতও বুঝবেন, রাজনীতিও বুঝবেন, প্রেক্ষাপট বুঝবেন, সংবিধান বুঝবেন, আপনি পার্লামেন্ট বুঝবেন। আমাকে দেখেন সবাই, আমার স্যার আমার বাম দিকে বসে আছে, স্যার হলেন এমপি। এক্সাম্পল, উদাহরণ, স্যারের ছেলে একটা কাজ করেছে, বাহিরের একটা এলাকার ছেলে রাস্তায় এসেছিল, ওর সঙ্গে মারামারি করতে গিয়ে একটা থাপ্পড় দিয়েছে, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। স্যারের ছেলের অন্যায় করেছে। আমার পাশে আমার কলিজার টুকরা প্রিয় ভাই বসে আছে, উনি একজন সাধারণ রিক্সা চালক বা ভ্যান চালক, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ। এখন তার ছেলেও সেম অন্যায় করেছে। ইনসাফ মানে কি? রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেম বিচার হবে। এখানে কোনো আলগা পিরিত চলবে না, স্বজন পিরিতি চলবে না। দিস ইজ কল্ড জাস্টিস। আরো একটা এক্সাম্পল দেই, সাদা না লাল শার্ট, তুমি দাঁড়াও তো বাবু, একবার দাঁড়াও। কলিজা না, তোমাকে ধমক দিব না। তোমার নাম কি বলো? বলো। আনন্দ। ওকে দেখা যায়? এই যে ভয় পায়, দেখা যায়? ওর নাম হচ্ছে আনন্দ। আনন্দ একটু দাঁড়ায় থাকো, আমি একটা এক্সাম্পল দিব তোমাকে দিয়ে। আনন্দ আমি মাহফিল থেকে যাওয়ার সময় আমাকে আটকে দিয়েছে এলাকার পাতি নেতা। এক্সাম্পল, উদাহরণ, বলছে আমাকে দেখেন, আমার দিকে দেখেন। বলছে কি আসিফ হুজুর, আগে তো প্রেমের ওয়াজ করতেন, এখন রাজনীতি, তাই না? খুব সাহস বেড়ে গেছে, এখন যুবকদেরকে বাদ দিয়েছেন, সংবিধান ধরেছেন, ও এখন পার্লামেন্ট চান আপনারা, আপনি খালি এলাকা পার হন, আপনাকে আমি দেখে নিব। হুমকি মারছে আমাকে। আমি বললাম এই আমি রাজশাহীর ছেলে। আরে তোর বাড়ি কতিবে? রাজশাহীর ভাষায় বাড়ি কতিবে? আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব আসেন তো, একটা হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, ধর আনন্দকে ধর। ধৈর্য আমি একটা কোপ মারলাম, ওর ডান পা কেটে গেল। এক্সাম্পল, কোন পা কেটে গেল? এই যে আওয়াজ নাই, আওয়াজ দিয়ে বলেন কোন পা? বসে পড়ো, বসে পড়ো। এখন ডান পা কেটে যাওয়ার পরে আমার এলাকার এই যে ভাইয়েরা মুরব্বীরা আছে, এই হুজুরকে ধর 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 ধর, ডান পা কেটে ফেলেছে, ধরে আমাকে জেলে দেওয়া হলো। আগামীকাল রংপুরের জজ কোর্টে আসিফ হুজুরের বিচার হবে। বাংলাদেশের তথাকথিত যে আইন আছে ব্রিটিশ ল, সে আইনে বিচার হলো যে আসিফ হুজুর যেহেতু রংপুর গঙ্গাচড়ায় গিয়ে এক যুবকের ডান পা কেটে দিয়েছে, আমার পক্ষ থেকে বিচার হলো 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার একটা বিচার, এটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, জাস্টিস হলো কিনা, ন্যায়পরায়ণ হলো কিনা, এটা বোঝার জন্য লাগবে দাড়ি পাল্লা। বলেন সবাই কি পাল্লা? এটা দলের জন্য বলি না, বলেন সবাই কি পাল্লা? দাড়ি পাল্লা নিয়ে আসেন। এবার বোঝেন, জাস্ট কান দিয়ে শুনলে হবে না, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস ম্যাটার, ইউ হ্যাভ টু ফিল দিস ম্যাটার। আপনাকে অনুধাবন করতে হবে। ওর ডান পা কাটা, দাড়ি পাল্লার ডান দিকে দেন, রংপুরের ভাইয়ারা বুঝে উত্তর দিবেন। আর আমাকে যে 1 লাখ টাকা জরিমানা দিয়েছেন আর 10 বছরের জেল, ওইটা দাড়ি পাল্লার বাম দিকে দেন। এবার উত্তর দেন তো, একদিকে ডান পা কাটা আর একদিকে 1 লাখ টাকা আর 10 বছরের জেল, আপনি কিয়ামত পর্যন্ত দাড়ি পাল্লা টানবেন, সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে? আপনি 20 লাখ টাকা দেন আর 10 বছরের জেল দেন, আবার টান দেন, হবে? হতে যদি হয় সমান, কোরআন দিয়ে পার্লামেন্টে সংবিধান পাশ করতে হবে। কোরআন কি বলছে বোঝার চেষ্টা করেন। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলছে কেউ যদি তোমার চোখ তুলে নেয়, তার চোখ তুমি তুলে নেবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান,
ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, এটার নাম ইসলাম। এবার আপনি ইসলাম দিয়ে, কোরআন দিয়ে আইন পাস করেন। কি করবেন এবার? আপনি বলবেন যেহেতু আসিফ হুজুর আনন্দের ডান পা কেটে দিয়েছে, কোরআন বলছে আসিফ হুজুরের ডান পা তোমরা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আনন্দের ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা দেন, এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। এটা হচ্ছে সেই কোরআন, ওয়ামান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যে রাজনীতি করবে, এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই তো ইনসাফ করতে পারবে, না হয় সম্ভব হতে পারে না, ঠিক কিনা বলে? এক নাম্বার কোরআন শেখায় ইনসাফ ভিত্তিক রাজনীতি। দুই নাম্বার, এটা আপনারা খুব মিলে যাবে আপনাদের সাথে, দেখেন আমি কি বলি। কোরআন শেখায় জবাবদিহিতামূলক রাজনীতি। এই এই তোমরা একজনও কথা বলবো না, ফোন জাহান্নামে যাক, ইটস নট আ বিগ ডিল। কলিজার টুকরা না থাক, ওকে ধাক্কা দিও না, চুপচাপ বসে থাকো। আমার প্রিয় ভাইয়েরা, লুক অ্যাট মাই সেলফ, আমাকে দেখেন। আমি আরেকবার প্রশ্ন করছি, আগে বলে দিচ্ছি প্রশ্নটা কি হবে। কোরআন শেখায় দুই নাম্বার জবাবদিহিতামূলক রাজনীতি। বলেন সবাই, কি মূলক রাজনীতি? জবাবদিহিতা। জবাবদিহিতা কেমন? উদাহরণ দেই। আমি আসিফ হুজুর, রংপুরের এমপি। উদাহরণ, আমার কাছে বাজেট আসলো, রংপুরের হাইওয়ে রোডে একটা কাজ করতে হবে, রাস্তা ভেঙে গেছে, সরকার আমাকে দিয়েছে মাত্র 5 কোটি টাকা। এটা কি কম না বেশি? বেশি। 5 কোটি টাকা। জবাবদিহিতা মানে কি? আমি টাকাটা পেলাম আমার শহরের মানুষের জন্য। আমি কয় টাকা ইট কিনতে ব্যয় করেছি, কয় টাকা রড কিনতে ব্যয় করেছি, কয় টাকা বালু কিনতে ব্যয় করেছি, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণের কাছে স্পষ্ট বুঝাই দেওয়া লাগবে। এটার নামে ইসলামের রাজনীতি। এমপি সাহেব 5 কোটি টাকা পায় সংসদ থেকে, পার্লামেন্ট থেকে পাস হয়, বাজেট আসে, 3 কোটি এমপি নিজেই খেয়ে ফেলে। বলেন? হ্যাঁ, আর 1 কোটি খায় এমপির চামচারা। আর কোন মতে 1 কোটি আমরা চুষে মুষে খাই, রাস্তায় একটু উন্নয়ন পাই। আর এমন উন্নয়ন পাই, এমনে ধরলেই দেখবেন যে রাস্তার পিচ ঢালাওগুলো, পাথরগুলো এমনি এমনি উঠে যায়। ব্রিজ করতে লাগবে রড, টাকা খেয়ে রডের জায়গায় বাঁশ দিয়ে রেখে দেয়। তার মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল, আগামীর সংসদে যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, তারাই আগামীর বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। রংপুরের ভাড়া, আমি আল্লামা সাঈদীর একটা কথা কোট করতে চাই, যারা বাংলার মাটিতে থেকে ভারতের দালালি করো, ভালো হয়ে যাও। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব স্পষ্ট ভাষায় বলছি, আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না। 2 নাম্বার কথা, আমরা এমন এক প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে চাই, যদি আমার কথা ঠিক হয় হাত তুলে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। আমি আমার দাবি সবার পক্ষ থেকে বলছি, এটা আমার ভূমিকার শেষ দাবি। আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথা রাগ করলেন? আচ্ছা, আমি কোনো ভুলভাল বলেছি? এটা রংপুরের মাটি, কেউ যদি আমাকে কোরআনের কথা বলতে গিয়ে বাধা দেয়, রংপুরের ছেলে পেলে ওর হাড্ডি গুড্ডি বাকি রাখবে না। আপনাদের বউ আছে কার কার? একটু দেখি তো, বউ আছে? আচ্ছা, বউওয়ালা, আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। বউওয়ালারা হাত নামান। এবার হতভাগা, কপাল পোড়া যাদের বউ নাই, তারা একটু হাত তোলো। সিঙ্গেল হাত তোলো। ইন্না লিল্লাহ, তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না।
আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। হাত নামাও, হাত নামাও। আমি আমার ওয়াজে মাঝে মাঝে মজা করে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, ঘরে ঘরে বউ দরকার যুবকদের জন্য, ঠিক কিনা বলো? আমার রাজশাহীতে একটা মাহফিল ছিল, আমার মাও সেই মাহফিলে ছিল, আমার বাবাও ছিল। আমি আমার বাবার সামনেই বলেছি, এবারের সংগ্রাম যুবকদের বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম হালালের সংগ্রাম, এবারের সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম। এবার ঠিক বলে নাই। প্রিয় ভাইয়েরা মাথায় রাখবা, যত প্রেম আছে হবে বিয়ের পরে, বিয়ের আগে নয়। বিয়ের আগে প্রেম করতে যাবা, বাস ছাড়া কিছুই খাবা না। আর মেয়েদের কথা বলে দিই, আমার আম্মা জানরা এসেছেন। নারী জাতি আমাদের সম্মানের জায়গা, আমাদের শ্রদ্ধার জায়গা। আই স্যালিউট এভরি ওমেন। প্রত্যেকটা নারীকে আমরা কলিজার থেকে সম্মান জানাই। বাট এটাও জানাতে চাই আম্মা জান, আপনার মেয়েকে বলে দিয়েন বিয়ের সময় গাঞ্জাখোরকে নয়, দিনদারকে বিয়ে করতে হবে। আমি বুঝি না মেয়েদের রুচি এত খারাপ হয়ে গেছে। দিনদার পছন্দ হয় না, দাড়িওয়ালা দেখলে বলে খ্যাত খ্যাত। এই রংপুরের ছেলেপেলেরা, আমি বলতে চাই, দাড়ি যার পছন্দ না, ওই মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, বিবাহিতরা একটু কাশি মারেন। এই জিততে হবে কিন্তু, আমাদের দাড়ি পাল্লা এটা ভারী করতে হবে। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর। You have to say Allahu Akbar. It's time for the married people, not for the single people. সিঙ্গেলরা চুপ থাকো। বিবাহিত ভাইরা আমার সাথে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। নাম্বার পেয়েছেন 65। এর বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলটা কাশি দেওয়া। দেখা যাক কারা জিতে। আমি জানি না কারা জিতবে, বাট লেটস মেক দিস পারফরমেন্স বেটার ফ্রম দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইয়ারা তাকবীর দিবা। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা আর পারলেন না। আজকে আমার সিঙ্গেল ভাইয়ারা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আমি সবাইকে বলতে চাই, আব্বাজান আপনার পায়ে আমার হাত। আব্বাজান, দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স যে পার হচ্ছে, আপনি বিয়ে দিচ্ছেন না, এটার জন্য আপনি জাহান্নামী হতে পারেন। আব্বাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সবাই আমিন। এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে, সবাই মিলে একটা তাকবীর দিবেন। আসিফ হুজুর সহ আমরা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ের জোর আছে কিনা। কাশি দেন সবাই। এবার 2 হাত তুলতে হবে। রেইজ ইয়োর 2 হ্যান্ডস। আগে এমনভাবে তুলেন, এবার আমাকে ফলো মাই 2 হ্যান্ডস। আমার 2 হাত দেখেন, মুষ্টিবদ্ধ করেন, জাস্ট লাইক দিস, এভাবে। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত যাবে নিচে, বলবো আল্লাহু আকবার, হাত যাবে উঁচুতে। রেডি আছেন সবাই? হাত নামান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নো 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 নো, ঘরে ঘরে নয়, বলতে হবে সংসদে জালো। লেটস ট্রাই টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, গঙ্গাচড়াবাসী যেখানে। যে সাউন্ড আপনারা দিয়েছেন এটা ইউটিউবে আপলোড যাবে, মানুষ শুনলে বুঝে যাবে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয়, বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। পড়েন সবাই আমিন। এবার আমরা তাফসিরের দিকে যাব। কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আর যদি যুবকরা উঠে যায়, সে বউ খুঁজে পাবে না, আর বউ থাকলে বউটাও পালিয়ে যাবে। মজা করলাম, এটা মজার পার্ট ছিল। বাট একটা ওয়াদা, আসরের নামাজের টাইম না হওয়া পর্যন্ত ওয়াজ চলবে, চলছে।
চলতেই থাকবে, ঠিক না বলো? আমরা তেলাওয়াত করছি তাফসিরের আয়াত থেকে। আমি আগে আয়াত নাম্বারটা বলে দেই। এই মাঝখানের ভাইরা ডান বাম করবেন না, সোজা স্ট্রেট ফরওয়ার্ড। ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাই ফেস। আমাকে সবাই দেখতে হবে। আবার কবে দেখা হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকের মাহফিলটা পুরো দেশের একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক না বলো? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 286 আমি তেলাওয়াত করছি, and then I will translate of this ayah. أعوذ بالله من الشيطان الرجيم. لا يكلف الله نفسا إلا وسعها. Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their strength. Allah কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে পরীক্ষা নেয় না। যার যেমন শক্তি আল্লাহ তাকে তেমন পরীক্ষা নেয়। যার যা সাধ্যে নেই তাকে আল্লাহ সেই পরীক্ষা নেয় না। এই আয়াতের মূল মেসেজ হলো, হোয়াট এভার উই আর ফেসিং ইন আওয়ার লাইফ রাইট নাও, আমাদের জীবনে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, এই সব কষ্ট আমাদেরকে সহ্য করার ক্ষমতা দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? পাকিস্তানের একজন টপ ফেমাস কবি, তার নাম হচ্ছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। মারাত্মক কবিতা তার কবিতা শুনলে, জানলে, বুঝলে আপনার পশমগুলো দাঁড়িয়ে যাবে। এত চমৎকার লেখা তার। তিনি এক অসাধারণ কবিতা লিখেছেন এই আয়াতকে নিয়ে। আমি জাস্ট উর্দু কবিতাটা মেনশন করব। আমার বিশ্বাস রংপুরের গঙ্গাচড়াবাসী বাংলা তর্জমা ছাড়াই আমার উর্দু কথা বুঝে যাবে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। আমি বলছি আল্লামা ইকবালের একটি বিখ্যাত কবিতা। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी बंदा पर ऐसा बोझ नहीं डालता जो उससे कभी संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना बोले? उन्हीं बोलें शोनो माथाয় রাখবা, আল্লাহ কখনো কোনো কষ্ট বান্দার সাধ্যের বাহিরে চাপায় দেয় না। আরে আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবো, আমার বুকের পাটা আছে, তাই আল্লাহ আমাকে এই কষ্ট দিয়েছে। যার ইমানের শক্তি যত বেশি তার পরীক্ষা তত বেশি, যার ইমান যত হালকা তার পরীক্ষা তত হালকা। সো ইউ হ্যাভ টু বি গ্রেটফুল। যদি দেখেন বড় একটা বিপদ এসে গেছে, অনেক বড় ঝামেলা, মুচকি হাসি দিবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে এই বিপদ দিয়ে খুশি হও, আমি তোমার বান্দা হয়ে এই বিপদটা পেয়ে খুশি। ঠিক কিনা বলো? এক নাম্বার আয়াত, আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার স্ট্রেংথ। আল্লাহ সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। সেকেন্ড আয়াত যা আমি তেলাওয়াত করেছি, সূরা তাওবা, قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Whatever Allah subhanahu wa ta'ala has decided will must happen. আল্লাহ বলছে, আমি তোমার কপালে যা লিখে রেখেছি তা হবে। Whatever I have not decided will never happen. আমি যা লিখে রাখি নাই তা কখনো হবে না। অনেক যুবকের লাইফ থেকে কোনো মেয়ে হারায় গেলে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়। আরে বেটা, যে তোমার কপালে নাই সে তো যাবে, পরোয়ার কোনো টাইম আমাদের কাছে নাই। আর যুবকদেরকে বলবো, কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট করলে চলবে না। জীবনে সফল হতে পারলে এরকম কয়েক লাখ সকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব মাথায় রাখতে হবে, যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না, আর যা কপালে লেখা নাই তা কখনো আসবে না। আল্লামা ইকবাল লিখেছেন, বলা যাবে না? পারমিশনটা বাম দিকে আসে নাই। আল্লামা ইকবাল লিখেছেন, বলা যাবে?
उन्हीं लिखेছেন এই आयत के लिए जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब के फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा। तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक है ना, बोलो। अरे कपाले थाकले आसबे, ना थाकले नाई, सुखे दुखे वमन यतवक्कल अलाल्लाहि फहुवा हस्बुह। যেই বান্দা আল্লাহকে ভরসা করতে পারে আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন আমরা আয়াতের চ্যাপ্টার শেষ করলাম, আমরা হাদিসে প্রবেশ করতে চাই। হাদিসে প্রবেশ করবার জন্য আচ্ছা ওকে স্যার, নো প্রবলেম, নো প্রবলেম। স্যার আমাদেরকে টাইম দিয়েছেন, আল্লাহ স্যারকে কবুল করুক। পড়েন সবাই আমিন। বলেন সবাই আমার সাথে, নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে নাম হচ্ছে ফাতেমা। আর একটু বলতে হবে নামটা কি? আওয়াজ কমে গেছে। আরে গঙ্গাচ্ছার সাউন্ড এমন হয় না। গঙ্গাচ্ছায় গতবারের দিনে একটা প্রোগ্রাম করে গেছি, কসম করে বলছি আল্লাহ, এমন আওয়াজ দিয়ে তারা কথা বলেছে আমি বুঝতে পেরেছি আমার সামনে গঙ্গাচ্ছার যুবকরা বসে আছে, এরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আওয়াজ দিবেন বাঘের মতো হুঙ্কার দিয়ে। মিয়া হোয়াট ইজ দিস, সাউন্ড নাই কেন? আর একবার প্রশ্ন করছি, বলেন তো সবাই আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে তার নাম কি? 80% এসেছে। আর একবার নাম কি? 2 নাম্বার প্রশ্ন, আব্বা জান, যুবক ভাইরা, আম্মা জান, আমার বোনেরা, জবানটা খুলতে হবে, চোখটা খুলতে হবে, কানটা খুলতে হবে, মনটাও খুলতে হবে। বলেন তো ফাতেমার একমাত্র কলিজার টুকরা স্বামীর নাম কি? হযরতে আলী। আর একবার হযরতে। লাস্ট প্রশ্ন মনে হয় বাচ্চা বাচ্চাও পারবে, মুরব্বী তো বহুত দূর কি বাত হে, বাচ্চারাও পারবে। বলেন তো তাদের বংশ থেকে, ফাতেমার পেট থেকে, আলীর বংশ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, 2 और भी जोर से এক হাসান, 2 রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি এখন যে আয়াতের তাফসীরটা করছি, আগে আয়াতটা আরেকবার বলে দেই, তাহলে হাদিসের ব্যাখ্যাটা বুঝে আসবে। আয়াতের তর্জমা ছিল, প্রথমটা আমি বলবো, সেকেন্ডটা আপনারা বলবেন, যাতে করে তাফসীরটা কাজে আসে। খালি চেহারা দেখলেই হবে না, ওয়াজ বুঝতে হবে। আমাদের নিয়ত উল্টাপাল্টা হয়ে গেছে। আরে আসিফ হুজুর খুব ফেমাস, ফেসবুকে ফেমাস, টিকটকে ফেমাস, ইউটিউবে ফেমাস, চল দেখে আসি। এই নিয়তে কসম খোদার আমারও লাভ হবে না, এই জাতিরও লাভ হবে না। ঠিক কিনা বলেন? মেক ইউর ইন্টেনশন ক্লিয়ার রাইট নাও, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক করেন। আল্লাহ কখনো কোনো বান্দাকে সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আপনারা জাস্ট বলবেন বোঝা চাপিয়ে দেয় না। প্রথম পার্টটা আমি বলছি। রংপুরবাসী, গঙ্গাচড়াবাসী প্রস্তুত হয়ে যান। আয়াতের প্রথম পার্ট আমার, দ্বিতীয় পার্ট আপনার পালা। আল্লাহ কখনো কাউকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয়। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার আসেন হাদিসে ফিরে যাই। একদিন হাসান আর হোসাইন ঘরে বসে আছে বারান্দায়। এই আপনাদের গ্রামের বাসা, আমি গ্রামের ছেলে, আমার বাসা একদম গ্রামে, আমার বাবা গ্রামের মানুষ। আমরা মাঝে মাঝে ওয়াজ মাহফিলে বলেই ফেলি, আজকে বলেই ফেলছি। অনেকে গ্রামের ছেলে বলতে লজ্জাবোধ করে। আরে আমি গ্রামের ছেলে কেমনে বলি, আমি তো শহরের ছেলে না। আরে বেটা, পুরো পৃথিবীতে যত ইতিহাস গড়েছে তার 80% বেশি ইতিহাস গ্রামের সন্তানরাই তো করেছে। লজ্জা কিসের তোমার? লজ্জা নাই? আচ্ছা বলেন তো, আমাদের যে গ্রামের বাসাগুলো আছে, এই উঠান আছে না, উঠান কি বলেন আপনারা, কি বলেন? আচ্ছা আচ্ছা সরি, আমাদের ওখানে উঠান বলে, বা বারান্দাও আমরা মাঝে মাঝে বলি। তো এই হচ্ছে বাসা। হাসান আর হোসাইন বারান্দায় খেলা করছে, নবীজি বাসায় আসছে।
ফাতেমাও আসছে, আব্বাজান আপনি কেমন আছেন আব্বাজান, আপনার শরীর ভালো? ফাতেমা এবং নবীজি কথা বলছে। এবার হোসাইন একটা লাফ দিয়ে এসে নানার কোলে চড়ে বসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি হোসাইনকে এমন করে কোলে ধরে আছে আর হাসান পাশে আছে। ফাতেমার সাথে কথা বলতে বলতে নবীজি হঠাৎ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। ফাতেমা বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল আপনার চোখের কোঠায় পানি কেন? হে রাসূল আপনি কান্না করছেন কেন? নবীজি চোখের পানি মুছে বলছেন, ফাতেমা আমি তোমাকে যে সংবাদ দিব এই মুহূর্তে, এই সংবাদ সহ্য করবার ক্ষমতা তোমার ভিতরে আহামরি নেই, খুব শক্ত করে বসো। ফাতেমা শক্ত করে বসেছে। এবার ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ কি বলবেন আমাকে বলেন। ডাক দিয়ে বলছেন, ফাতেমা আমার কোলে আমার কলিজার টুকরা আমার নাতি হোসাইন বসে আছে, আমার কাছে সংবাদ পৌঁছে গিয়েছে হোসাইনকে একদিন কারবালার ময়দানে নির্বিচারে শহীদ করে দেওয়া হবে। মায়ের কাছে সন্তানকে মেরে দেওয়া হবে, কতল করা হবে এক কোপ দিয়ে। এই কষ্ট কত বেদনার, এটা মা ছাড়া কেউ ফিল করতে পারবে না। মাই বুঝে সন্তান হারাবার বেদনা কত বেশি। এই কথা শুনে ফাতেমা নড়ে চড়ে বসেছে। বাট আগেই বলেছিলাম আল্লাহ কখনো সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হোসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে ইসলামের জন্য, আমি ফাতেমার চাইতে কপালওয়ালা আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলে সবাই। আরে শক্তি কাকে বলে, ঈমান কাকে বলে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই। তোমরা ড্রোন নিয়ে কি মারামারি করতেছো? এদিকে তাকাও, সব গ্রামের চাচাতো ভাই। হোয়াট ইজ দিস? ড্রোন উঠছে, উড়ুক না, জীবনে ড্রোন দেখে না। আমি ওয়াচ করছি এরকম এরকম করছে ড্রোনের দিকে, না এটা ঠিক না। না আমি কিন্তু হাসির জন্য বলি নাই, খবরদার। ড্রোন ক্যামেরা যার যার কাজ করবে, আমাদের কাজ ওয়াজ বুঝতে হবে, বুঝলেই হবে না মানতেও হবে, এটার নামই তো ওয়াজ, ঠিক না বলো? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন সবাই আমিন। এবার শোনেন, এই যে সংবাদ দেওয়া হয়েছে কারবালার জমিনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে শহীদ করা হয়েছে, অনেকে বানায় বানায় বলে। আজকে আমি স্পষ্ট হাদিস থেকে বলতে চাই, আপনারা কি শুনতে চান নাকি চান না? পেছনে আওয়াজ বেশি, সামনে নাই, চাই কি চাই না? ইয়াজিদ ক্ষমতা দখল করলো স্বৈরাচারী কায়দায় সিরিয়ার দামেস্কে। ক্ষমতা দখল করার পরে ইয়াজিদ সংবাদ পাঠায় দিল, নবীর বংশধর যারা আছে, ফাতেমা হোক, আলী হোক, হাসান হোক, হোসাইন হোক, যারা এই মুহূর্তে বেঁচে আছে সবাইকে আমার পায়ের সামনে মাথা নত করতে হবে। এবার বলেন তো, যেই নবীর বংশে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলী হচ্ছেন আসাদুল্লাহ আল গালিব, আল্লাহর সিংহ যাকে বলা হয়, তার সন্তান হচ্ছেন হোসাইন। হোসাইন কি কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে? হোসাইন বলছে এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। এবার হোসাইন ডিক্লার দিল, আমরা যে কয়জন আছি আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, ডাক আসলেই যুদ্ধের জন্য বের হয়ে যাব। এবার 40 জন পুরুষ, 32 জন নারী। এবার আপনাদের পালা। 40 জন কি? আর একবার 40 জন, 32 জন, মোট হচ্ছে 72 জন। রংপুরের ভাইরা মোট কয়জন?
72 জন বের হয়ে গেছে। যখন বের হবে ঠিক সেই মুহূর্তে এক মুসলমান আসছে, এসে বলছে, হুসাইন আমি আপনার কাছে 2 হাত জোর করি, আপনি কুফায় যাবেন না, আপনি ইয়াজিদকে মারবার জন্য যাবেন না, ওরা আপনাকে শহীদ করে ফেলবে। হুসাইন বলছে এক কথা, যদি আমার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয় শহীদ হব, বাতিলের সামনে মাথা আমার নত হবে না, ঠিক কিনা বলো? যুদ্ধের জন্য বের হয়ে গেছে। এই মাঠটা যেমন জমির মাঠ, যুদ্ধের সব মাঠ ছিল জমির উপরে, বিশাল বড় বড় ময়দান। হুসাইন হাঁটছে হাঁটছে হাঁটছে, যখন প্রায় কুফার কাছাকাছি চলে আসছে, ইয়াজিদ সৈন্য পাঠিয়ে দিয়েছে হুসাইনের কাছে। সৈন্য এসে বলছে, ইয়াজিদ আপনাকে হুসাইন আপনার মতো লিডারকে এই মুহূর্তে ইয়াজিদ ডাক দিয়েছে, আপনার সঙ্গে পরামর্শ করতে চায় আগামীর দেশকে নিয়ে, আগামীর মাতৃভূমিকে নিয়ে। ইমাম হুসাইন মাথা উঁচু করেছেন আর ডাক দিয়ে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে, আমি হুসাইন বেঁচে থাকতে বাতিলের সঙ্গে কোনো আপোষ হবে না, হয় সে বাঁচবে নয় আমি শহীদ হয়ে যাব, ঠিক কিনা বলে? একদম সোজা অস্বীকার করে দিয়েছে। এবার ইয়াজিদ, বামে যেন কোনো কথার আওয়াজ আমি না পাই। মাঝে মাঝে আপনারা একটু কেউ ফোনে কথা বলছেন, কেউ আওয়াজ করছেন, এটা খারাপ দেখায়। সময় খুবই কম, এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে। আরে এটা রংপুরের মাটি, এখানে দুপুর ম্যাটার করে না, রাত ম্যাটার করে না। ভোর রাতে ওয়াজ হলেও মুরব্বীরা ওয়াজ শুনতে আসবে, যুবকরা ওয়াজ শুনতে আসবে, এটা রংপুরের মাটি। মেহেরবানি করে আমরা শেষের দিকে আছি, আমি কোনো ডান বামে আওয়াজ চাই না। 6000 ইয়াজিদের সৈন্যরা আসছে হুসাইনকে মারার জন্য। এবার বলেন তো, নারী এবং পুরুষ মিলিয়ে সংখ্যা ছিল 72 জন। বলেন সবাই কয়জন? 40 জন পুরুষ। এবার ইমাম হুসাইন বুঝে গেছে আমাকে হত্যা করা হবে। এবার তিনি ফজরের নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছেন। সালাম ফিরে দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতি ভাইয়েরা, ইয়াজিদ আমাকে হত্যা করবার জন্য 6000 সৈন্য পাঠিয়েছে। তোমরা যদি জান বাঁচাতে চাও যাও, আপন আপন বাসায় ফিরে যাও। দেখেন নবীর ভালোবাসা কাকে বলে, হুসাইনের ভালোবাসা কাকে বলে। সব সাথে ডাক দিয়ে বলছে, হুসাইন আজকে যদি আপনাকে আমরা ছেড়ে চলে যাই আর কাফেররা আপনাকে কতল করে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে আমরা বিচারের কাঠগড়ায় কি জবাব দিব? আজকে হয় কাফেররা বাঁচবে নয় আমরা শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। একদিকে 40 জন মুসলমান, আর একদিকে 6000 ইয়াজিদের সৈন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যুদ্ধ হয়েছে। 39 জন জায়গায় শহীদ হয়ে গেছে। বাকি আছে জাস্ট একজন, তার নাম ইমাম হুসাইন। আরেকবার আওয়াজ করে শুনতে চাই, তার নাম ইমাম একা বেঁচে আছে। এই দেখেন আমার চশমাটা খুলছি, একটু বোঝার চেষ্টা করবেন, বোঝাবার জন্য আমি চশমা খুললাম। ইমাম হুসাইনের চোখের নিচে কোপ লেগেছে, এখান দিয়ে রক্ত ঝরছে। এত এত মুসলমান তার সামনে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, তাদের গায়ের রক্ত ছিটকে পুরো হুসাইনের পুরো দেহটা রক্ত মেখে আছে। ইমাম হুসাইন বুঝে গেছে এত হাজার সৈন্যের সাথে 40 জন পুরুষ জিতে উঠতে পারবে না। ইমাম হুসাইন বুঝে গিয়েছে আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে হবে, সে বুঝে গেছে। এবার জোহরের নামাজের পরে মুসলমানদের মহিলাদের যে তাবু আছে, তাবু বাসা, ওখানে আসছে। এসে ডাক দিয়ে বলছে, আম্মা জান আমার বউ শোনো, এটাই তোমাদের সঙ্গে আমার জীবনের শেষ সাক্ষাৎ, আর কখনো দেখা হবে না, এই আমার জীবন শেষ হয়ে যাবে আজকে। আমি গেলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর সংবিধানকে রক্ষা করবার জন্য, আমি শহীদ হওয়ার জন্য গেলাম। তোমাদেরকে আমি আল্লাহর জন্য আল্লাহর হেফাজতে ছেড়ে গেলাম। বিদায় দিয়ে বের হয়ে যাচ্ছে, পেছন থেকে বউ ডাক দিয়েছে, বলছে হুসাইন
একটু থামেন, স্বামী আমার থামেন, একটু থামেন। এবার হোসেন বলছে কি হয়েছে আমাকে বলো, কি লাগবে বলো। বলছে হোসেন আমি তো আপনাকে শহীদ হওয়ার থেকে বিরত রাখতে পারবো না, তবে আমার একটা আবদার আছে, আবদারটা আপনি রেখে তারপরে যান। বলছে কি আবদার আমাকে বলো। বলছে আমার দুধের সন্তান, দুগ্ধ সন্তান আপনার ছোট্ট সোনামণি আজ 2 থেকে 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, আমার বুকের দুধটা পর্যন্ত শুকিয়ে গেছে। আমার দুধের সন্তান তৃষ্ণায় কাতরাচ্ছে, ছটফট করছে। আপনি শহীদ হওয়ার পূর্বে 1 ফোঁটা পানি আমার সন্তানকে পান করায় দিয়ে যান। ইমাম হুসাইন তার সন্তানকে কোলে নিয়েছে। এবার আমার 2 হাত দেখবেন, আমার 2 হাত দেখেন, 2 হাত দিয়ে সন্তানকে ধরে ইয়াজিদি সৈন্যদের সামনে উঁচু করে তুলেছে আর ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমার সঙ্গে আমাদের শত্রু থাকতে পারে, নবীর সঙ্গে দুশ্মনী হতে পারে, আলীর সাথে দুশ্মনী হতে পারে, হোসাইনের সঙ্গে দুশ্মনী হতে পারে, বাট এইটা নবীর বংশধর, এটা নিষ্পাপ বাচ্চা, এর সঙ্গে তোমাদের কোনো শত্রুতা নেই। একটু দয়া করে মায়া করে ফুরাতের অফুরন্ত নদীর পানি একটু মুক্ত করে দাও, আমি আমার সন্তানকে 1 ঢোক পানি পান করাতে চাই। কাফেরদের কলিজায় আঘাত করে নাই কথাটা। এক কাফের দূর থেকে একটা বিষাক্ত তরবারি একদম দূর থেকে নিক্ষেপ করেছে। ওই তীরটা হোসেনের কলিজার টুকরা বাচ্চার বুক দিয়ে ঢুকে এই পার দিয়ে বের হয়ে গেছে, আর ফিলকি দিয়ে রক্ত ছিটকে পড়ে পুরো গাটা রক্তে মেখে গেছে। ইমাম হুসাইন কিছুটা সেন্সলেস অবস্থা, বাট ওই যে বলেছিলাম আল্লাহ বান্দাকে কষ্টের যে লেভেল দেয়, ওই কষ্ট সহ্য করার ইমান ক্ষমতা আগিয়ে দিয়ে দেয়। ইমাম হুসাইন স্ট্রং হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আরে বাপের কোলে সন্তানের লাশ রক্তে মেখে গেছে। ইমাম হুসাইন তার কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে বলছে, সন্তান, এই মরণ কোনো সাধারণ মরণ নয়, এটার নাম শহীদি মরণ। যাও জান্নাতে যাও, আমি হোসাইন তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবার জন্য অতি দ্রুত আসছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সন্তানকে নিয়ে বউয়ের কাছে আসছে, বলছে এই নাও তোমার কলিজার টুকরা সন্তান, 1 ফোঁটা পানির জন্য অনেক চিৎকার করেছে, এই নাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কখনো ডিস্টার্ব করবে না, এই নাও, এই নাও তোমার সন্তানের লাশ, শেষ, আর ডিস্টার্ব করবে না। হোসাইন এই কথা বলে বের হয়ে গেছে যুদ্ধের জন্য। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে গিয়ে ফুরাতের নদী উন্মুক্ত হয়ে গিয়েছে, কাফেরদেরকে হতাহত করে সব পানি উন্মুক্ত হয়ে গেছে। এবার ইমাম হুসাইন দেখেন, আমার দিকে তাকান তো একবার, আমি মাইকটা হটাচ্ছি। পানি যখন তুলতে যাবে নদীর থেকে, পানির 1 চুল্লু নিয়ে মুখের কাছে নিয়ে আসছে, আর চোখের সামনে ভেসে উঠেছে সন্তানের কথা। 1 ফোঁটা পানি পান করাতে পারে নাই, কাফেররা তীর দিয়ে কলিজা একদম ফুটা করে দিয়েছে, রক্তে ছিটকে পড়েছে, সঙ্গে সঙ্গে আতঙ্কে পানিটা হাত থেকে পড়ে গেছে। আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, 1 ফোঁটা পানির জন্য সন্তান শহীদ হয়ে গেল, এত এত সাথী আমার পানির জন্য চিৎকার করলো, শহীদ হয়ে গেল, কেউ পানি পান করতে পারে নাই, আমি হোসাইন কেমন করে পানি পান করি? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পানিটা ফেলে দিয়েছে। এবার যুদ্ধের জন্য আবার ঘোড়ার পিঠে উঠে গেছে। ঘোড়ার পিঠে যখন হোসাইন উঠে গেছে, ডান দিক থেকে তীর, বাম দিক থেকে তীর, পেছন দিক থেকে তীর, সামনের দিক থেকে তীর আসতে শুরু করেছে। ইমাম হোসাইন কলিজার থেকে ডাক দিয়ে বলছে, এই ভাইয়েরা, তোমরা কাকে তীর মারো? আমার এই গালে নবীজির অসংখ্য চুমু মেখে আছে, আমার এই হাতে নবীর স্পর্শ লেগে আছে, আমি নবীর কলিজার টুকরা, নয়নের মণি, একমাত্র নাতি, আমি হলাম হোসাইন, তোমরা আমাকে কেমনে মারতে পারো? এই কথা বলতে বলতে এক কাফের, নাম হচ্ছে শামার বিন দিল জাওশান, দূর থেকে এসে একটা কোপ মারছে ঘাড় বরাবর। একটা কোপে ইমাম হোসেনের কল্লাটা ঘোড়ার থেকে ছিটকে গিয়ে জমিনে পড়ে গেছে, একটা কোপে। ইয়াজিদের সৈন্যরা একটা বড় প্লেট নিয়ে আসছে, বড় প্লেটটা নিয়ে এসে হোসেনের কল্লাটা প্লেটে রেখেছে। কেমনে বলবো এই ইতিহাস?
আমরা তো ইসলাম মাংনা মাংনা পাইছি, আমরা তো ইসলামের মূল্য বুঝবো না। আমরা তো কোরআনটা মাংনা মাংনা পাইছি, রেডি কোরআন। শহীদ হতে হয় নাই, যুদ্ধ করতে হয় নাই। আমরা যদি শহীদ হতাম, যুদ্ধ করতাম, যুদ্ধ হতাম, আমরা যদি গাজী হতাম, শহীদ হওয়ার তামান্না থাকতো, আজকে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে বাধা পেতে হতো না, হতো না, আসতে দিবে না। এই সমস্যা, সেই সমস্যা। যেই দেশে সানি লিওন আসতে পারে, সে দেশে ডক্টর জাকির আসতে পারবে না কেন? যেই দেশে একটা প্রস্টিটিউট আসতে চায়, তার কোনো পারমিশন লাগে না, ঝামেলা হয় না, আসে, নেচে, আবার চলে যায়। আর সেই দেশ, যেই দেশে 90% বেশি মুসলমানদের বসবাস, সেই দেশে বলিউড অ্যাক্টর আসতে বাধা হয় না। আমার প্রশ্ন, যেই দেশে নায়ক আসতে পারে, নায়িকা আসতে পারে, আতিফ আসলাম আসতে পারে, অরিজিৎ সিং আসতে পারে, ওই দেশে আমাদের কলিজার টুকরা ডক্টর জাকির নায়ক ভারতের জন্য আসতে পারবে না কেন? এই দেশ আমার দেশ, এটা আমার বাংলা। হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আর সেই দেশে ভারত বলছে ডক্টর জাকির নায়ক আসলে নাকি দেশের সমস্যা হবে। কিসের সমস্যা? এই দেশের আলু আমার, পেঁয়াজ আমার, ধান আমার, সংসদ আমার, বাড়ি আমার, রক্ত আমার। যুদ্ধ করেছে আমার বাপ, যুদ্ধ করেছে দাদা, যুদ্ধ করেছে। এই দেশে কথা চললে আমার চলবে, আপনার চলবে, ভারতের চলবে না। ইমাম হোসেনের লাশটা পড়ে আছে, মাথাটা প্লেটে রেখেছে। প্লেটে রেখে আমার সামনে তো টেবিল, আমি বুঝাই দিতাম টেবিল না থাকলে, একদম ইয়াজিদের পায়ের সামনে টেবিলটা রেখে দিয়েছে। টেবিল মানে হচ্ছে আপনার প্লেটটা রেখে দিয়েছে, আর এটা হচ্ছে ইয়াজিদের পা। আমি সরি, আমি একটু আবেগী হচ্ছি, বাট একটু বোঝার চেষ্টা করবেন। এটা হাত না, এটা পা। এটার নাম কি ভাই? পা। ইয়াজিদ তার পা দিয়ে ইমাম হুসাইনের মাথাকে লাথি মারতেছে, এমনি লাথাইতেছে। আর পাশে বয়স্ক সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে, ইয়াজিদ তুমি কি করছো? তুমি কার মুখে লাথি মারছো? আমি যায়েদ অসংখ্যবার দেখেছি এই মুখে নবী হাজারবার চুমু দিয়েছে, তুমি কেমনে লাথি মারছো? কেমনে লাথি মারছো? থামো, স্টপ, থামো। 10 মুহররম, তার পরের দিন নবীর একজন স্ত্রী ঘরের বাহিরে এসে কান্না করছে। সব মহিলারা দৌড় দিয়ে আসে, আরে তুমি কান্না করছো কেন? তোমার চোখের পানি কেন? বলছে, আমি স্বপ্নে দেখলাম নবীজি আমার স্বপ্নে আসছে, নবীর দাড়িতে ধুলা মাখা, চেহারায় ধুলা মাখা, চোখ দিয়ে পানি পড়ছে, জামাগুলো ময়লা হয়ে আছে। আমি বললাম, মা লেখা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে আপনার? নবীজি ডাক দিয়ে বলছে, তুমি কি জানো না আমার হোসাইনকে কারবালার ময়দানে এক কোপ দিয়ে কাফেররা শহীদ করে দিয়েছে, আর সেই লাশের মাথা নিয়ে কাফেররা রঙ্গলীলা করছে। আহা, সেই ইসলাম আমরা পেয়েছি। আর এই কথা সন্তানের কল্লা উড়াই দেওয়া হবে, এই কথা ফাতেমাকে আল্লাহ রসুল আগেই বলে গেছেন। এবার বলেন, ফাতেমার ইমান যদি আল্লাহ শক্ত না করতেন, ওই কষ্ট সহ্য করার ক্ষমতা না দিতেন, ফাতেমা কি এই কথা শুনে কখনো ঠিক থাকতে পারতো? পারতো না। অতএব আমি সবাইকে একটা কথা বলতে চাই, বেশি সময় নিব না, নামাজের সময় হয়ে গিয়েছে, 4টা বেজে গিয়েছে, 1 ঘন্টার বেশি ওয়াজ চলছে। শেষ কথা বলেই আমি শেষ করব। আমার প্রিয় রংপুরের গঙ্গাচড়াবাসী, আজকের আয়াতের শিক্ষা হচ্ছে, কষ্ট আছে যেখানে, আল্লাহ দেওয়া ঈমান আছে সেখানে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, প্রত্যেক কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি বলে গিয়েছিল, আধারে
ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলে?